ওয়েলকাম বন্ধুরা, আমাদের অনুশীলন চ্যানেলে আমরা যে অধ্যায়ভিত্তিক ভিডিও তৈরি করতে হবে বলেছিলাম, আজ তার পার্ট 2, কোডিং ডিকোডিং। আমরা প্রথম পার্টে কোডিং ডিকোডিং এর কিছু নিয়ম, কিছু রুল শিখেছিলাম এবং তার সাথে কিছু কোশ্চেন আমরা সলভ করেছিলাম। সেখান থেকে আমরা নতুন নতুন কিছু টাইপের কোডিং ডিকোডিং আমরা পরিচিত হয়েছিলাম প্রশ্নের সাথে। এবং আজকেও আমরা কিছু কোশ্চেন করব এবং সেই কোশ্চেনের সাথে আমরা আরো কিছু টাইপের কোডিং ডিকোডিং দেখব। ওকে, চলো তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। তাহলে দেখো, ফার্স্ট কোশ্চেন, ইন এ সার্টেন কোড SOBER is written as RNADQ. How Lotus can be written that code in that code? তাহলে সবার লেখা আছে কি SOBER, সবার সবার লেখা আছে RNADQ। তাহলে লোটাস আমরা এর কোড কি লিখতে পারি? তাহলে এরকম যখন কোড ডিকোড করতে হয় আমাদের, বা কোডিং ডিকোডিং আমাদের চ্যাপ্টারের সলভ করতে হবে কোশ্চেনগুলো, তো সেক্ষেত্রে আমি সবসময় বলেছি তোমাদের যে ওয়ার্ডের কোডটাকে তার নিচেই লিখবে। ওকে, তাহলে আমাদের অবজারভেশন করতে সুবিধা হবে এবং যে যত ভালো অবজারভেশন করতে পারবে সে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কোডটাকে ডিকোড করে ফেলতে পারবে। এবং আরেকটা জিনিস কি, যখনই লিখে ফেলবে তার উপরে, ওয়ার্ডের উপরে তার যে প্লেস ভ্যালুগুলো সেগুলো কিন্তু পরপর লিখে নেবে। তাহলে দেখবে তোমাদের খুব অল্প সময়ে তোমরা বুঝতে পেরে যাবে যে এখানে প্লাস হয়েছে না মাইনাস হয়েছে, না কিভাবে সিরিজটা এগিয়েছে। আর একটা জিনিস, প্রত্যেকটা অ্যালফাবেটের তোমাদের প্লেস ভ্যালুগুলো আমাদের আগের দিন বলে দিয়েছিলাম, কিছু সহজ নিয়মও বলে দিয়েছিলাম। যেমন একটা বলেছিলাম ইজোটি, যেটা 5, 10, 15, 20 আর 25, এই পাঁচটার কোড এটা, এবং এর আশেপাশের গুলো তোমরা এর থেকে বের করে ফেলতে পারবে। আর একটা বলেছিলাম সিপোলাস বা সিলোরাস, তো ওটাও মনে রাখতে পারো, ওটা 3 ধাপে এগিয়েছে। তো চলো এই প্রশ্নটা সলভ করি। দেখো এস এস কত, আর যদি দেখো এখান থেকে দেখি, টি হলো 20, টি এর আগে কি এস, তাহলে এস কত হবে? এস হবে 19। আচ্ছা ও, দেখো এখানে ও আছে, ও কত? 15। বি, তোমার জানো এ হলো 1, তাহলে বি কত হবে? 2। ই 5, আর, তাহলে এস এর আগে আর আছে, তাহলে 18। তাহলে এখান থেকে তোমরা পাঁচখানা কোড এর প্লেস ভ্যালু বসিয়ে ফেললে। তারপরে নিচের গুলো বসাও, তাহলে আর 18, 14, 1, 4, আর এটা হবে কিউ। ও, ও যদি 15 হয় তাহলে পি কিউ 17। তাহলে দেখো 19 থেকে 18 হয়েছে, 15 থেকে 14 হয়েছে, 2 থেকে 1 হয়েছে, 5 থেকে 4 হয়েছে, আর 18 থেকে 17 হয়েছে। তাহলে প্রতি ক্ষেত্রে কি হয়েছে? -1 হয়েছে। তাহলে ওয়ার্ড থেকে -1 করে তার কোডগুলো এখানে লেখা হয়েছে। তাহলে লোটাস, তাহলে যদি লোটাস হয় তাহলে লোটাসের কোড আমরা কি লিখবো? তাহলে লোটাসের কোড আমরা কিন্তু তাহলে এই -1 প্রত্যেকটা ওয়ার্ডকে, সরি প্রত্যেকটা লেটারকে আমরা তাহলে -1 করলে, তার প্লেস ভ্যালুকে -1 করলেই আমরা কি পেয়ে যাব? আমরা পেয়ে যাব লোটাসের কোড। তাহলে লোটাস এল, এল কত? 12, তাহলে -1 করলে 11 হবে, 11 তো কে আছে? কে। 15, তাহলে 14 প্লেসে কে আছে? এন। টি যদি 20 হয়, -1, তাহলে এস, তাহলে কে এন এস। একমাত্র দেখো অপশন এ তে রয়েছে কে এন এস, তাহলে পুরোটা করা লাগলো না। যখন দেখবে খুব খুব ক্লোজ অপশন দিয়ে রেখেছে, যদি এরকম থাকতো যে এটাও কে এন এস থাকতো, আর টি থাকতো, বা টি আর, এটা টি আর আছে, তাহলে আমরা কি করতাম? আমরা আর একটু এগিয়ে যেতাম। কিন্তু যেহেতু এখানে অ্যান্সার হয়ে গেছে, তাহলে আমরা পুরোটা সলভ করবো না। ওকে, এখান থেকে আমরা অ্যান্সার পেয়ে গেছি। ওকে, চলো নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। দেখো এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে MEAT, মিট। তাহলে ইফ মিট ইজ রিটেন অ্যাজ টিম, তাহলে যদি মিটকে টিম লেখা হয়, তাহলে দেন BALE, বেল ইজ রিটেন অ্যাজ হোয়াট? তাহলে মিটকে কি লেখা আছে? টিম, TEAM। তাহলে বেল, BALE, বেল, এটা কি লেখা হবে? তাহলে মিটকে টিম লিখে কিভাবে লিখেছে দেখো, এখানে দেখো উপরের অ্যালফাবেট গুলো নিচের অ্যালফাবেট গুলো পুরো সেম, পুরো সেম। এখানে কিন্তু নতুন কোনো অ্যালফাবেট নেই যে তোমরা এই যে এটাকে প্লেস ভ্যালু চেঞ্জ করে দেখতে পারবে। যখনই এরকম থাকবে তখন তোমরা কি করবে? তখন এদের যে ভেতরকার যে পজিশন গুলো, যেমন এ প্রথমে, এ সেকেন্ডে, থার্ড, এ ফোর্থ, এই পজিশন গুলো দেখবে একটু ইন্টারচেঞ্জ করলেই তোমরা এটা পেয়ে যাবে। তাহলে কিভাবে হয়েছে দেখো, এ মানে থার্ড নম্বর যে আছে, এ কিন্তু নিজের প্লেস ধরে রেখেছে এবং সেইভাবে নিচে বসে গেছে।
টি শেষ থেকে প্রথমে চলে গেছে, এম ছিল প্রথমে চলে গেছে শেষে, আর ই ও একই রকম ভাবে নিচে বসে গেছে। তাহলে মাঝখানে দুটো, তাহলে এ আর এল, তাহলে বেলের এ আর এল তাহলে একই জায়গায় বসে যাবে যেমন আছে, শুধুমাত্র ই যেটা শেষে ছিল সেটা চলে যাবে প্রথমে, এবং বি যেটা প্রথমে ছিল সেটা চলে যাবে শেষে। তাহলে তোমরা এখান থেকে বেলের কিন্তু কোড বের করে ফেলতে পারলে অতি সহজে। তাহলে বেলের কোড ই এ বি এল, কোন অপশনে আছে? অপশন আছে বি। তাহলে এটাই হচ্ছে, সরি, ই এ এল বি, অপশন আছে ডি। তাহলে তোমাদের রাইট অ্যান্সার অপশন ডি। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হলো ওয়াটার, ডাব্লিউ এ টি ই আর। তাহলে ইজ ওয়াটার, ইফ ওয়াটার ইজ রিটেন অ্যাজ, ইফ ওয়াটার ইজ রিটেন অ্যাজ ওয়াই সি ভি জি টি, if water is written as YCV GT, তাহলে what is written as HK TJ? এখানে কিন্তু HK TJ এটা কোনো ওয়ার্ড না, এটা নিজেই একটা কোড, এটা নিজেই একটা কোড। তাহলে ওয়াটারের কোড যদি এটা হয় YCVT YCVGT, তাহলে HKTG এটা কার কোড হবে? এটা কোন ওয়ার্ডের কোড হবে? তাহলে আমাদের ওয়ার্ডটাকে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে ডিকোড করার চেষ্টা করি। তাহলে ডাব্লু এর পজিশন কত? 23, এ 1, টি 20, ই 5, আর 18। তাহলে ওয়াই কত? 25, সি 3, ভি 22, জি 7, ই 20। দেখো নাম্বারটা বসানোর পরেই কিন্তু একদম একবারে তোমরা বুঝতে পারছো যে প্রতি ক্ষেত্রে দেখো 2 করে বেড়ে গেছে, 2 করে বেড়ে গেছে। তাহলে আমাদের সিরিজটা কেমন? আমাদের সিরিজ প্রতিটায় +2, প্রতিটায় +2। তাহলে দেখো ওয়ার্ড থেকে +2 করে এসেছিলাম কোডে, ওয়ার্ড থেকে +2 করে কোডে এসেছিলাম। তাহলে কোড থেকে ওয়ার্ডে যাওয়ার ক্ষেত্রে কি করব আমরা? আমরা -2 করে দেবো, আমরা -2 করে দেবো। আমরা যদি এ থেকে +2 করে সিতে যাই, +2 করে সিতে যাই, তাহলে সি থেকে এতে আসতে গেলে কি হবে? -2 করতে হবে। তাহলে এইচ কত? এইচ হলো 8। তাহলে এইচ থেকে -2 করলে কত হবে? -2 করলে হবে 6, 6 মানে এফ। ওকে, কে 11, তাহলে -2 করলে 9, 9 হচ্ছে আই। টি 20, -2 করলে 18 মানে আর, আর জি হলো 7, -2 করলে হবে ই মানে 5। তাহলে অ্যান্সার কি পাচ্ছি? ফায়ার। তাহলে কোন অপশনটা কারেক্ট? আমাদের অপশন বিটা হলো কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখানে একটা নতুন ধরনের তোমরা দেখতে পাচ্ছ যে কোড এসছে, যেখানে পি কে বলছে ইন এ সার্টেন কোড পি ইজ হ্যাশ, এ ইজ পার্সেন্টেজ, সি ইজ 5 অ্যান্ড ই ইজ এল অ্যাট দ্য রেট। তাহলে পি এর কোড কি লিখেছে? লিখেছে হ্যাশ এ পার্সেন্টেজ, সি এর কোড ই এর কোড, তাহলে পিস, তাহলে ওয়ার্ডটাকে বানাও PEA CE। তাহলে কোডগুলো জাস্ট বসিয়ে দাও, জাস্ট প্লেস করে দাও। তাহলে প্রথমে পার্সেন্টেজ এসছে, তারপরে ই এর জন্য কি এসছে? ই এর জন্য অ্যাট দ্য রেট, এর জন্য আবার পার্সেন্টেজ, সরি পি এর জন্য হ্যাশ এসেছিল, এর জন্য পার্সেন্টেজ, সি এর জন্য 5, আর ই এর জন্য আবার অ্যাট দ্য রেট। তাহলে কোন অপশনে আছে? হ্যাশ অ্যাট দ্য রেট পার্সেন্টেজ, তাহলে হ্যাশ অ্যাট দ্য রেট পার্সেন্টেজ 5 অ্যাট দ্য রেট। দেখো একমাত্র দেখা যাচ্ছে আমাদের অপশন ডি তে এটা রয়েছে। ওকে, চল নেক্সট কোশ্চেন। দেখো বিলিভ, তাহলে কি আছে? বি ই এল আই ই এফ, বিলিভ। বিলিভ কে কি লেখা আছে? এ এফ কে কে ডি এইচ। Belief is written as AFKKDH. Then how would seldom be written in that code? তাহলে seldom কে এই সেম কোডে তাহলে কি লেখা হবে? তাহলে SELDOM, seldom। তাহলে বিলিভ, তাহলে এর কোডগুলো লিখে দিই। P2, E5, L12, I9, E5 আর F6। নিচে 8, 4, 11, 11, 6, 1। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে কি হয়েছে? 2 থেকে -1 হয়েছে। তারপরে দেখো 5 থেকে 6 মানে +1 হয়েছে এই ক্ষেত্রে। তারপরে 12 থেকে 11, তাহলে এই ক্ষেত্রে -1 হয়েছে। আর
9 থেকে 11 এই ক্ষেত্রে দেখো আবার চেঞ্জ হয়ে গেল, +2 হয়ে গেল +2। আবার 5 থেকে 4 -1, 6 থেকে 8 +2। তাহলে প্রথমটায় -1, পরেরটায় +1, তারপরেরটায় -1, তারপরেরটা +2, তারপরেরটা -1, তারপরেরটা আবার +2, বোঝা গেল? তারপরটা আবার +2। তাহলে এখানটায় আমাদের একই জিনিস করতে হবে। তাহলে এখান থেকে +2 করলে কি আসবে? m হলো 13, তাহলে +2 করলে 15, মানে আসবে ও, দেখো এটা থেকে কিন্তু আমরা অলরেডি অ্যান্সার বুঝতে পারছি যে অপশন সি হতে পারে, অ্যান্সার। আরো দুটো করে দেখি শিওর হওয়ার জন্য। তাহলে দেখো এখান থেকে দেখো আর একটাও নেই কিন্তু শেষে ও, একমাত্র অপশন সি তেই আছে, তবুও আমরা শিওর হয়ে নেব। এসটা তাহলে কি, এস থেকে -1 করবো, তাহলে কত হবে? আর ইটা +1 করবো, তাহলে হবে এফ, দেখো আর এফ। তাহলে এবার কিন্তু একদম পরিষ্কার হয়ে গেলাম যে অপশন সিটাই হবে তোমাদের অ্যান্সার, তাই না? অপশন সিটাই হবে অ্যান্সার। তাহলে আমরা এইভাবে পরীক্ষার হলে সময় বাঁচাতে পারবো। আমরা কিন্তু এইভাবে বেশি করবো না, আমরা একটা কি দুটো তিনটে লেটার আমরা বের করলেই আমরা কিন্তু অপশন সম্পর্কে পুরো ধারণা পেয়ে যাব। ওকে, চলো নেক্সট কোশ্চেন। এখানে দেখো কি লেখা আছে, লিউটেন্যান্ট। এখানে হচ্ছে লিউটেন্যান্ট, LIEUTENANT, ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ lieutenant is written as 12322120140114142, then how mango can be written in that code language? তাহলে যদি লিউটেন্যান্টকে এই কোডে লেখা হয় তাহলে ম্যাঙ্গোকে কোন কোডে লেখা হতে পারে? তাহলে লিউটেন্যান্ট ফাঁকা ফাঁকা করে লিখবে। LEU কেন ফাঁকা করে লিখবে? দেখো যে আমার যে কটা লেটার দেওয়া আছে, গুণে নাও কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, তোমার কাছে 10টা এখানে লেটার দেওয়া আছে এই ওয়ার্ডে। কিন্তু নিচে দেখো, নিচে কিন্তু নাম্বার বেশি, সেই জন্য একটু ফাঁকা ফাঁকা করে লেখো। LIEUTENANT, লিউটেন্যান্ট। লিউটেন্যান্টের কি লেখা আছে? লেখা আছে 12 3 2 2 1 2 0 2 1 4 1 1 4 2 0 4 2 0। ওকে, 4 2 0। তাহলে দেখো লিউটেন্যান্টের কোড লেখা আছে এটা। তাহলে আমরা সব সময় ওপরে এর নিজস্ব যে প্লেস ভ্যালু আছে ওয়ার্ডগুলোর, অ্যালফাবেটগুলোর, সেটা আমরা লিখে দেখব যে কিছু ধরতে পারি কিনা। তাহলে 12 9 5 21 20 5 14 1 14 20। আচ্ছা, এবার ওপরের কোডের সাথে নিচের কোড মেলাও তো, দেখো এক কিনা। দেখো প্রথমে 12 আছে, তাহলে এটার প্লেস ভ্যালু 12 লিখেছে। আচ্ছা, আই আছে 9, আই 9, কিন্তু আইটাকে লিখেছে 3। ই কে লিখেছে, হওয়া উচিত ছিল 5, লিখেছে 2। আর ইউ 21, এটাকে 21ই লিখেছে। টি 20, টিকেও 20 লিখেছে। ই, ই কে আবার 2 লিখেছে। এন 14, এন কে 14 লিখেছে। এ কে লিখেছে 1, এন 14, সরি, এন 14, এটাকে 14 লিখেছে। টি 20, এটাকে 20 লিখেছে। আচ্ছা, এই ক্ষেত্রে তোমাদের একটুখানি ডাউট মনে হচ্ছে না যে আই, ইউ, ই আর এ, এই চারটে দেখে এই চারটে কিন্তু কোড ঠিক মতো লেখা নেই। আই কে 2 3 লেখা আছে, ইউ কে লেখা আছে, সরি ইউ কে না, ই কে লেখা আছে 2, এ কে লেখা আছে 1, এ কে লেখা আছে। তাহলে আই কে 3, ই কে 2, এ কে 1, ইউ কে 21 লেখা আছে, ওর প্লেস ভ্যালু লিখেছে। তাহলে তোমাদের কিছু ডাউট মনে হচ্ছে? আই, ই, এ, এগুলো কি? এগুলো হচ্ছে সেই, মনে হচ্ছে সেই ছোটবেলায় শিখেছিলাম আমরা ভয়েলস, কি ভয়েলস শিখেছিলাম না? কি কি আছে? এ, ই, আই, ও, ইউ। এখানে কিন্তু ও আর ইউ এই দুটোকে কিন্তু অ্যাজ ইট ইজ, ও তো নেই, কিন্তু ইউ কে অ্যাজ ইট ইজ এর প্লেস ভ্যালু লিখে দিয়েছে। কিন্তু দেখো প্রথম ভায়াল কি, প্রথম ভায়াল হচ্ছে 1, সরি এ, একে 1 লিখছে। দ্বিতীয় ভায়ালস ই, একে 2 লিখছে। আর তৃতীয় ভায়ালস আমাদের আই, একে লিখছে 3। খেয়াল করে দেখেছো, একে লিখছে কত? 3।
তাহলে আমাদের এইভাবে যে আমাদের সিরিজটা বের করেছি, এই সিরিজে তাহলে আমাদের ম্যাঙ্গোকে কি লেখা হবে? ওকে, তাহলে আমাদের ম্যাঙ্গোকে কি লেখা হবে? তাহলে আমি কি বললাম, প্রথম তিনটে ভায়ালকে লিখেছে এবং তিনটে ভায়ালকে 1 2 3 এরকম একটা নাম্বার এরা কিন্তু দিয়ে দিয়েছে। তাহলে আহ, ম্যাঙ্গো ম্যাঙ্গো তাহলে ম্যাঙ্গোকে কোড কি হবে বা ম্যাঙ্গোর কোড কি হবে? তাহলে ভালো করে খেয়াল করে দেখো। ও ও কিন্তু ছিল না, ছিল না, কিন্তু ও যদি ধরা হয় তাহলে ও হচ্ছে ফোর্থ, ও হলো আমাদের ফোর্থ ভায়েলস, তাহলে এটাকে 4 দেওয়া যেতে পারে, কিন্তু আমরা কিন্তু শিওর না এটাকে 4 দেবো কিনা। আমরা প্রথমগুলো করি যেগুলো আমরা জানি। তাহলে এম কত? এম 13 লিখে দিয়েছে। এ হলো 1 এবং এর প্লেস ভ্যালু 1, এর অ্যালফাবেটিক্যাল ভায়েলস দিক থেকে 1। এন 14, জি 7। আচ্ছা, 13 1 14 7 কোন অপশন আছে? 13 1 14 7, 13 1 14 7। হ্যাঁ, দেখো দুটো অপশনের মধ্যে কিন্তু একবার ক্লাস করছে, এ আর অপশন বি, তাই না? 13 1 14 7, 4 আর 15 14 7। তাহলে আমরা ওটাকে কি নেব? আমরা ওটাকে 4 নেব নাকি ওটাকে 15 নেব? আচ্ছা, তোমরা যখন ভায়েলস পড়েছো তখন তোমাদের ভায়েলসের উচ্চারণের কথা মনে আছে? যে ইউ যদি ইউ উচ্চারণ হয়, ইউ যদি ইউ উচ্চারণ হয় ইউ উচ্চারণ হয়, যেমন ইউনিকর্ন বা ইউনিক। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা কি করতাম? আমরা কিন্তু এটাকে অ্যাজ এ কনসোনেন্ট ধরে এটাকে কিন্তু আমরা এর সামনে এ বসাতাম, তাই না? একমাত্র আমব্রেলা, ইউ যদি আয়ের মতো উচ্চারণ হয় তখন আমরা এটাকে ভায়েল ধরতাম। তাহলে এখানে দেখো LIEU, তাহলে এখানে ইউ উচ্চারণ হচ্ছে ইউ, ওই জন্য এইটাকে ইউটাকে কিন্তু এখানে এর ফোনেটিক এক্সপ্রেশনের জন্য এটাকে ভায়েল হিসাবে কনসিডার করা হয়নি। এখানে কনসোনেন্ট হিসাবে কনসিডার করে এরা কিন্তু এই কোডটাকে করেছে। তাহলে আমরা ওটাকে দেখো, ম্যাঙ্গো, তাহলে সেই অরেঞ্জের একই রকম আসছে, তাহলে ওটাকে কিন্তু অ্যাজ এ ভায়েল আমরা কনসিডার করব। তাহলে অপশন হবে, এটা হবে 4। তাহলে অপশন কোনটা রাইট হবে? 13 1 14 7 4। তাহলে অপশন ডি হবে এর রাইট অ্যান্সার। ওকে, তাহলে অপশন ডি হবে এর রাইট অ্যান্সার, সেটা আমরা নেব না। ওকে, চলো নেক্সট কোশ্চেন। তাহলে দেখলে তো একটা কোড কে ডিকোড করতে গেলে আমাদের কত রকম ইনফরমেশন আমাদের প্রয়োজন হচ্ছে। এরকম বিভিন্ন রকমের কোড থাকবে, বিভিন্ন রকমের তার টাইপ থাকবে। তো তোমরা এগুলো যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের কিন্তু করতে খুবই সহজ মনে হবে। ওকে, চলো নেক্সট। এবার দেখো, লেখা আছে দিল্লি is coded as 73541 and Calcutta is coded as 82589662। তাহলে বলছে how will Calicut be coded? Calicut be coded, DELHI। দেখো তোমরা এটা ভিডিওটা পজ করে নিজেরা চেষ্টা করে দেখো। CUTTA, ক্যালকাটা, 82589662। গতদিন আমি তোমাদের ডাইরেক্ট নাম্বার কোডিং দেখেছিলাম, একটা ডাইরেক্ট নাম্বার কোডিং একটা টপিক ছিল না, ডাইরেক্ট নাম্বার কোডিং। এটা হচ্ছে সেই ডাইরেক্ট নাম্বার কোডিং কি করে বুঝবে তোমরা? দেখো এখানে দেখো, আমাদের ধরতে হবে যে আমাদের যে ওয়ার্ডটার কোড চেয়েছে কোশ্চেনে, সেই ওয়ার্ডটাকে দেখতে হবে। দেখো এই ওয়ার্ডে যতগুলো অ্যালফাবেট আছে, এই দুটো যেটা কোড লেখা আছে, এই দুটো কোডের মধ্যে কি ওয়ার্ডের মধ্যে কি কমন আছে কি নেই? যদি কমন থাকে মনে করবে একটা ডাইরেক্ট লেটার কোডিং এ আছে। তাহলে আমাদের কি দিয়েছে? আমাদের দিয়েছে ক্যালিকট। তাহলে দেখো CAL এখানে পাচ্ছি, তাহলে 825IC, তাহলে এখানে আই পেয়ে যাচ্ছি দিল্লি থেকে, এটা 1 লেখা আছে, সি তে আবার 8, ক্যালিকাটাতে সি পেয়ে যাচ্ছি। আবার ইউটি, দেখো ইউটি 9696, তাহলে 8251896, 8251896, তাহলে অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। তাহলে এটা কি ছিল? ডাইরেক্ট নাম্বার কোডিং। ঠিক আছে, চলো নেক্সট। বলছে ডটার, DAU, বলছে ইন এ সার্টেন কোড ডটার ইজ রিটেন অ্যাজ TERDAUGH। বলছে হাউ উইল অ্যাপটিটিউড বি রিটেন ইন দ্যাট কোড?
তাহলে ডটার, DAUGHTER, ডটার, ডটারে কি লেখা আছে? TERDAUGH, ডটারকে লেখা আছে এই কোড। তাহলে আমরা কোডটাকে ডিকোড করার চেষ্টা করব। দেখো তোমরা উপরের অ্যালফাবেট গুলো এবং নিচের অ্যালফাবেট গুলো মিলিয়ে দেখো, দেখো পুরো সেম, এখানে কিন্তু আলাদা করে কিছু লেখা নেই, আলাদা করে কিছু লেখা নেই। তাহলে আমরা এই ক্ষেত্রে কি বলবো, কি করব? আমরা এই ক্ষেত্রে এর প্লেস গুলোকে, যেটা এটা ইন্টারচেঞ্জ করেছে সেইটা খোঁজার চেষ্টা করব। ওকে, এখানে কিন্তু আমরা ওই প্লেস ভ্যালু দেখতে যাব না, আমরা এই যে ওয়ার্ডের মধ্যে যে প্রত্যেকটা লেটারের যে প্লেস রয়েছে, পজিশন রয়েছে, সেই পজিশন গুলোকে জাস্ট ইন্টারচেঞ্জ করলেই আমরা কিন্তু এই কোডটা পেয়ে যাব। তাহলে যখনই দেখবে যে ওয়ার্ড এবং তার কোডের অ্যালফাবেট গুলো সেম আছে, তখনই তোমরা কিন্তু এই রুলটা ফলো করবে। ওকে, জাস্ট ওয়ার্ডের মধ্যে পজিশন গুলো ইন্টারচেঞ্জ করার চেষ্টা করবে। তাহলে দেখো DAU, তাহলে এখানে DAU খুঁজে পাচ্ছি, এখানে TER খুঁজে পাচ্ছি, এখানে GH খুঁজে পাচ্ছি, তাহলে তিনটে পোর্শনে ভাগ করে নিলাম, ওপরটাকেও তিনটে পোর্শনে ভাগ করার চেষ্টা করলে TER, GH আর DAU। তাহলে দেখো ওপর নিচে লেখার ফলে, কোড এবং ওয়ার্ড ওপর নিচে লেখার ফলে আমাদের বুঝতে সুবিধা হলো না, আমাদের অবজারভেশন করতে কত সুবিধা হচ্ছে দেখো। তাহলে TER এটা 3 নম্বর পজিশন থেকে আমরা চলে যাবে 1 নম্বর পজিশনে এখানে। তারপরে DAU এটা 1 নম্বর পজিশনে থেকে চলে যাবে 2 নম্বর পজিশনে, আর GH চলে যাবে 3 নম্বর পজিশনে। ওকে, তাহলে একই রকম অ্যাপটিটিউড, APTITUDE, অ্যাপটিটিউড, অ্যাপটিটিউডে কি পজিশন দেবো আমরা? তাহলে এটার মতোই, প্রথম তিনটে, তারপরে মিডলের দুটো, তারপরে শেষের তিনটে। তাহলে যেটা শেষে ছিল সেটা চলে যাবে প্রথমে। তাহলে UDE, দেখো কোন অপশন আছে ইউডিই, দেখো অপশন পেয়ে গেছি অলরেডি, অপশন বি তে আছে, তবু আমরা করি যেহেতু আমরা এখন শিখছি। ইউডিই, তারপরে এপিটি, এপিটি, তারপরে দেখো শেষে আইটি, মিলছে? ইউডিই, এপিটি, আইটি, মিলে গেল। তাহলে এই হলো আমাদের অ্যান্সার। ওকে, চলো নেক্সট। এইবার দেখো বলছে 165,135 is written as peace, PEACE, PEACE। দেখো এর নিচে বসাতেই আমরা বুঝে গেলাম, এর নিচে বসাতেই আমরা বুঝে গেলাম যে এটা নর্মাল প্লেস ভ্যালু লেখা আছে, নর্মাল প্লেস ভ্যালু লেখা আছে। দেখো E5, E16 নর্মাল প্লেস ভ্যালু লেখা আছে। তাহলে 12, 15, 22, 5, তাহলে 12, 15, 22, 5, যেহেতু দেখো এখানে চারটে ওয়ার্ড আছে, প্রত্যেকটা জায়গায় চারটে অ্যালফাবেট আছে একটা ওয়ার্ডে, তাহলে চারটেতেই ভাগ করবো আমরা। তাহলে দেখো এল, 12-র জন্য এল, 15-র জন্য ও, এটা ভি, এটা ই, বুঝে গেল? তাহলে এটা ই। এবার দেখো তোমরা ভাবতে পারো যে আমরা এইভাবেই কেন নিলাম, আমরা এইভাবেই কেন নিলাম, তাই না? আমরা এইভাবেই কেন নিলাম? তাহলে তোমরা যদি এইভাবে করো, দেখো অ্যান্সার কি আসবে? 15 বা 12, 15, 2, 25 যদি নিতে, চারটের জন্য 2, 25 যদি নিতে, তাহলে BY হয়ে যাচ্ছে এখানে, তাই না? আর এখানে ও, তাহলে LOBY হচ্ছে। দেখো লবি কোনো অপশনে আছে কি? লবি আছে কোনো অপশনে? অপশনে নেই। তাহলে আমরা এটা এরকম দিলে অ্যান্সার খুঁজে পেতাম না, তাই আমরা এইভাবে নিয়েছি এবং অপশন একটা পেয়েছি, অপশন বি। ওকে, তোমার পরীক্ষা হলে এটা করতেই পারো, যখন দেখবে অপশন পাচ্ছি না তখন তোমরা ওটাকে অন্যভাবে নেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে অ্যান্সার পেয়ে যাবে। ওকে, চলো এবার দেখো, এটাও সেই এক ডাইরেক্ট লেটার কোডিং। পার্ক ইজ কোডেড অ্যাজ 5394, শার্ট ইজ কোডেড অ্যাজ 17698, পণ্ডিত ইজ কোডেড অ্যাজ 532068। তাহলে হাউ উড ইউ কোড নিসার দ্যাট ল্যাঙ্গুয়েজ? তাহলে দেখো এই যে নিসার, আমি কি বলছি, এরকম থাকলে ডাইরেক্ট নাম্বার কোডিং থাকলে নিসার এই যে ওয়ার্ডগুলো, এই তিনটের মধ্যে কমন আছে কিনা? তাহলে কি কি আছে? আছে পার্ক, পার্কে 5394, শার্ট, SHIRT, শার্ট, শার্টে আছে 17698, আর আছে কি
পণ্ডিত, PANDIT, পণ্ডিত কি আছে 532068, আচ্ছা পণ্ডিত। তাহলে তোমরা খেয়াল করো, দিয়েছে নিশার, NISHAR, নিশার। তা দেখো পণ্ডিতের এখান থেকে আমরা এন পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে পণ্ডিত 3 নম্বরে আছে 2, তাহলে হলো 2। আই দেখো, পণ্ডিতের এখানে আই পাচ্ছি, ষাটের এখানে আই পাচ্ছি, তাহলে একই কোড থাকবে। তাহলে দেখো আই এর জন্য 6 দিয়েছে, তাহলে 626। এরপরে এস, এস প্রথমে আছে, তাহলে ষাটের প্রথমেই, তাহলে 1261, তাহলে একমাত্র কোন অপশনটায় আছে, দেখো অপশন ডি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। দেখ কি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এবার, তোমরাও খুব তাড়াতাড়ি এবার থেকে অ্যান্সার করতে পারবে, তোমরা একটু প্র্যাকটিস করো। আমি এই পুরো যে পিডিএফ গুলো গতদিন এই দিনে যেগুলো করিয়েছি বা যেগুলো প্র্যাকটিস করছি বা করাচ্ছি, সেইগুলো তোমাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেগুলো ডাউনলোড করে প্র্যাকটিস করো। চলো নেক্সট কোয়েশ্চেন। এবার দেখো সিন্ডিকেট, SYNDICE, সিন্ডিকেট, সিন্ডিকেটকে কি লিখেছে SYTENDCAR, দেখো এখানেও উপরের অ্যালফাবেট নিচের অ্যালফাবেট পুরো সেম, পুরো সেম, শুধুমাত্র এদের পজিশন গুলো ইন্টারচেঞ্জ করা হয়েছে। তাহলে তোমরা সেই ইন্টারচেঞ্জটা কিভাবে করেছে সেই ট্রেন্ডটা খোঁজো। দেখো অবজারভেশন করলে পাচ্ছি SY, দেখো TE উপরে ছিল, এখানে দেখো TE, দেখো NDCA পাশাপাশি ছিল, হ্যাঁ, আর হচ্ছে আই, আর হলো আই। তাহলে পজিশন গুলো বোঝো, এটা 1 নম্বর পজিশন, 2 নম্বর পজিশন, আইটা সিঙ্গেল ধরো, 3, এটা 4, এটা 5 নম্বর। তাহলে দেখো 5 নম্বরটা কত হয়েছে, 5 নম্বরটা এক, কিন্তু একই রয়ে গেছে। তাহলে 5 নম্বরটা যেটা ছিল সেটা চলে এসছে সেকেন্ডে, এটা চলে এসছে সেকেন্ডে। তারপরে 2 নম্বরটা চলে এসছে থার্ডে, ওকে। 3 নম্বর চলে গেছে শেষে, এবং সিএ চলে এসছে তার আগের প্লেসে, তার আগের প্লেসে। তাহলে তোমরা সাইকটিক এইটা কোড বের করো, তাহলে বুঝতেই পারছো যে পিএস যেটা রয়েছে, পিএস, তাহলে পিএস এটা শুরুতে থেকে যাবে, পিএস শুরুতেই থেকে যাবে। তারপরে কে আছে, তারপরে দেখো লাস্টের আইসি, দেখো লাস্টের আইসি এটা চলে আসবে এরপরে, তাহলে পিএস আইসি, ওকে। তারপরে দেখো ওয়াইসি, এখানে যেমন এনডি ছিল, এখানে ওয়াইসি, ওয়াইসি চলে যাবে থার্ডে, তাহলে ওয়াইসি, ওকে। দেখো এখান থেকে কিন্তু তোমরা অপশন থেকে অ্যান্সার পেয়ে যাবে, দেখো পিএস আইসি ওয়াইসি, পিএস আইসি ওয়াইও, তাহলে এটা হবে না, পিএস ওয়াই আইসি এটা হবে না, পিএস ওয়াই এটাও হবে না, তাহলে একমাত্র অপশন থাকছে এটা, পিএস আইসি ওয়াইসি। হয়ে গেল, পেয়ে গেলে তোমাদের অ্যান্সার। তাহলে নেক্সট কোশ্চেন এগিয়ে যাওয়া যাক। দেখো বলছে রেফ্রিজারেটর, এটাই দেওয়া আছে এটা, তাহলে এইটা দেওয়া আছে, কোড দেওয়া আছে, ওকে। বলছে ইন সার্টেন কোড রেফ্রিজারেটর ইজ কোডেড অ্যাজ ROTAREGIRFER, হুইচ ওয়ার্ডস ফ্রম দ্য ফলোইং উড বি কোডেড অ্যাজ, তাহলে রেফ্রিজারেটর কোড দেওয়া আছে এইটা, তাহলে বলছে যে এইটা কার কোড হবে, ওকে। এখানে কিন্তু ওয়ার্ড দেওয়া নেই, এখানে কোড দেওয়া আছে, তোমাদের ওয়ার্ডটাকে বের করতে হবে। তাহলে এটা তোমরা নিজেরা করো, ওকে, একই রকম কিছু না, জাস্ট এটা এটার কিভাবে পজিশনটা চেঞ্জ করেছে সেটা বের করবে, বের করার পরে সেই মতো করে এটাকে সাজিয়ে দিলেই তোমাদের একটা ওয়ার্ড তোমরা পেয়ে যাবে, ওকে। চলো নেক্সট, ব্রিঞ্জাল, দেখো এটাও সেম, ওকে। তোমাদের প্র্যাকটিসের জন্য এই কোশ্চেনটা আমি ছেড়ে দিলাম, একই রকম, জাস্ট প্লেস চেঞ্জ করেছে, তোমরা তাহলে করে ফেলো। নেক্সট, এটাও দেখো সেম, ওকে। তাহলে দেখো কিছু কোশ্চেন আমরা রেখে দিয়েছি, এইটা দেখো। তাহলে এখানে কি করা আছে, এখানে কিছু ওয়ার্ডস দেওয়া আছে, সরি বারবার ওয়ার্ডস ওয়ার্ডস বলছি,
কিছু অ্যালফাবেট দেওয়া আছে বা লেটার দেওয়া আছে এবং তার জন্য তার একটা করে কোড দেওয়া আছে। এই কোডগুলো কিন্তু কোনো নিয়ম ছাড়াই দেওয়া আছে, কোনো এমন না যে এর প্লেস ভ্যালু দেওয়া আছে বা অপোজিট প্লেস ভ্যালু দেওয়া আছে, এমন কিছু না, জাস্ট দেওয়া আছে। তাহলে বলছে যে জে ডাব্লিউ এক্স সি এল জেড, তাহলে কি জে ডাব্লিউ এক্স সি এল জেড, তাহলে এর প্লেস ভ্যালু বা এর কোড কি হবে? বলছে some letters are given below in the first line and numbers are given below them in the second line. Numbers are the codes for the alphabets and vice versa. Choose the correct number code for the given set of alphabets. তাহলে এই যে সেট অফ অ্যালফাবেটস দেওয়া আছে, কোড কি হবে? তাহলে প্রথমে আছে জে, জে এর কোড কত? এখানে 1। ডাব্লিউ, ডাব্লিউ এর কোড কত? 9। নেক্সট এক্স, এক্স এর কোড কত দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি দেখো 8, তাহলে 198। দেন সি, সি এর কোড কত দেখতে পাচ্ছি? সি এর কোড দেখতে পাচ্ছি 3। দেন এল, এল এর কোড কত দেখতে পাচ্ছি? 6। আর জেড এর কোড 4। 198364, 198364, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট, এটাও সেম, তোমাদের প্র্যাকটিসের জন্য এই কোশ্চেনটা আমি রাখলাম, তোমরা প্র্যাকটিস করবে। নেক্সট ডিস্ক আছে, এটা এইচ সি এইচ এ আছে এটা, তাহলে হেড কি হবে? তাহলে আমি বলছি কি বলেছিলাম যে যখন দেখবে এটার লেটারগুলো ওগুলো আছে কিনা, তাহলে এরকম থাকলে তোমরা দেখবে যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা যে অ্যালফাবেট গুলো আছে সেগুলো এর মধ্যে আছে কিনা। দেখো এইচ ই এটার মধ্যে আছে, আর ডি এ এর মধ্যে আছে, আর ডিটা এখান থেকে আছে, তাহলে এটা তোমরা ডাইরেক্ট লেখা কোডিং ওখান থেকে বের করে ফেলতে পারবে। ওকে, তাহলে ডিআই এস সি, ডিস্ক কি দেওয়া আছে? 8749 এসি এইচ ই, আমি তাড়াতাড়ি করছি যেহেতু একই জিনিস এটা, 3950, তাহলে এইচ ই এ ডি, এইচ ই 8 ডি, তাহলে এইচ এর জন্য 5, ই এর জন্য 0, এর জন্য কোড কত লিখেছে? এর জন্য লিখেছে 3, আর ডি এর জন্য 8, তাহলে 5038, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো এখানটায় আগে ছিল না ডাইরেক্ট নাম্বার কোডিং, এবার দিয়েছে ডাইরেক্ট লেটার কোডিং। ডাইরেক্ট লেটার কোডিং কিভাবে হবে? আগে যেমন ও আর জি, দেখো আগে লিখে নি কোশ্চেনটা, বলছে অর্গানাইজেশন, অর্গানাইজেশন is written as C B D W L Q J W Y Q C L। দেখো নিচে নিচে লিখলে তোমরা যখন অ্যান্সার করবে তোমাদের কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। একই রকম অপারেশন, ও পি ই আর এ টি আই ও এন, অপারেশন, সি এক্স এফ বি ডাব্লিউ ওয়াই কিউ সি এল। এইবার কোড লিখতে হবে কার? সেপারেশনের, সি পি এ আর এ টি আই ও এন, তাহলে প্রথম অর্গানাইজেশন, অপারেশন, দেন সেপারেশন, তাহলে সেপারেশনের কোড তোমাদের করতে হবে। তাহলে দেখো ও, প্রথমে এস দেখি, এস এর কোড কি দেওয়া আছে? এস এর কোড দেওয়া আছে জে, এস এর কোড জে। ই এর কোড কি দেওয়া আছে? ই এর কোড সেকেন্ডটা পেয়ে যাবে এফ, জে এফ, তাহলে জে এফ। ওকে, পি এর কোড কি দেওয়া আছে? পি এর কোড অপারেশন এক্স, জে এফ এক্স। দেখো এখান থেকে এবার অপশনটা টেস্ট করো, জে এফ এক্স অপশন টেস্ট করো, দেখো দুটোতেই শুরুতে জে আছে, কিন্তু অপশন বি তে দেখছি জে এফ কিউ, তাহলে এটা তো অ্যান্সার হবে না, কিন্তু এটা অপশন সি তে জে এফ এক্স, তাহলে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। লাস্ট টেস্ট ট্রাই করে দেখো, ও এন অন আছে, এখানে অন আছে, অনের জন্য ফিল সিএল, সিএল, তাহলে মিললো তো, মিললো। দেখো সনের জন্যই ওয়াই কিউ সিএল আছে, হ্যাঁ, ওয়াই কিউ সিএল, অপারেশন সেপারেশন সব তো আর
এ থেকে সন পুরোটাই একই রকম, তাই না? তাহলে এটা হচ্ছে এটার অ্যান্সার। ওকে, এক্ষেত্রে পুরো করার প্রয়োজনই নেই, তোমরা প্রথম তিনটে করবে বা শেষের তিন চারটে করবে, করার পরেই তোমরা বুঝে যাবে যে কোনটা অ্যান্সার। ওকে, নেক্সট দেখো একনে, এসি এন এ, একনে is coded as 13145, তাহলে বয়েল, BOIL বয়েল, এটা কি হবে ভালো করে খেয়াল করো। A1C3N14E5, জাস্ট এর প্লেস ভ্যালু লেখা আছে, তাহলে বি এর 2, 15, I এর 9, আর এর L 12, তাহলে 2, 15, 9, 12, 2, 15, 9, 12, অপশন বি হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে, জাস্ট প্লেস ভ্যালুগুলো লেখা আছে। তোমরা এইভাবে প্র্যাকটিস করতে করতে দেখবে প্লেস ভ্যালুগুলো সব মনে থাকবে, তোমাদের সব মুখস্থ থাকবে। ওকে, তাহলে তোমাদের আমি এই যে টোটাল যে পিডিএফটা আছে আমি ডেসক্রিপশনে লোড করে দেবো, আপলোড করে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করে নিও, বা ভিডিও পজ করেও তোমরা কিন্তু প্র্যাকটিস করে নিতে পারো। ওকে, সেক্ষেত্রে তোমাদের সময় অনেকটাই বেঁচে যাবে। এবং আমি যেহেতু অধ্যায় ভিত্তিক আমরা ভিডিও করছি, এবং আমাদের রিজনিং এ যতগুলো অধ্যায় আছে প্রত্যেক অধ্যায় আমরা কভার করব, কোনো কিছুই ছাড়বো না। সামনে দেখো তোমাদের অনেক কিছু পরীক্ষা আসছে, যেগুলো অলরেডি ফর্ম ফিল আপ কিছু শেষ হয়ে গেছে, কিছু শুরু হচ্ছে এবং কিছু চলছে। যেমন রিসেন্টলি তোমাদের গ্রুপ ডি ফর্ম ফিল আপ শুরু হয়েছে, তো সেইখানে কিন্তু এই রিজনিং খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রায় 30 নাম্বার থাকে, 100 নাম্বারের মধ্যে রিজনিং থাকে প্রায় 30 নাম্বার। সেই 30 নাম্বারের মধ্যে তোমরা 30 নাম্বারই অতি সহজে পেতে পারো, খুব সহজে 30 নাম্বারই তোমরা কিন্তু পেয়ে যেতে পারো। তোমরা ভালো করে প্র্যাকটিস করো, আমরা চেষ্টা করব পরীক্ষার আগে পুরো সিলেবাস শেষ করে দেওয়ার। ওকে, এবং তার সাথে প্রিভিয়াস ইয়ারের যে গত কয়েকটা বছরের রিজনিং এর যে কোশ্চেনগুলো এসছে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায়, সেন্ট্রাল লেভেলের বা স্টেট লেভেলের, সেই স্ট্যান্ডার্ড একটু মেনটেন করে আমরা কিছু সলভ করব। ওকে, সেই স্ট্যান্ডার্ডে কিছু কোশ্চেন আমরা সলভ করব। তো তোমরা যদি সেটা চাও তাহলে আমাদের কমেন্ট করে জানিও। আর আমাদের চ্যাপ্টার ভিত্তিক প্রতিটা ভিডিও আপলোড হতে থাকবে। ওকে, থ্যাংক ইউ।